হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই ওয়েদারটা না ভীষণ খারাপ। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। আমিও তার মধ্যে কিন্তু ব্যতিক্রম নই, আমারও ঠান্ডা লেগেছে। গলা শুনে আশা করি বুঝতে পারছেন। তাই মুখে ভীষণই অরুচি, খেতে কিছুই ভালো লাগছে না। তাই শরীর খারাপ হলেও ঝটপট একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা তাড়াতাড়ি হয়েও যাবে, খেতেও ভালো লাগবে। প্রথমে ফ্রিজ খুলে দেখি দুটি ছোট বিট পড়ে রয়েছে, তো ওটাকেই অগত্যা কাজে লাগিয়েছি। বিটটাকে প্রথমে ছাল ছাড়িয়ে নিই, তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম দেখুন একদম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। ঠিক খুবইটা মিহি করেছি, কারণ বিট কিন্তু একটু গ্রাইন্ড হতে বলুন সেদ্ধ হতে দুটোই সময় লাগে। তারপরে একটি গ্রাইন্ডারে বিটের টুকরোগুলোকে দিয়ে 6 থেকে 7 কোয়া রসুন কুচি আর 2টো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন, বাড়াবেন বা কমাবেন। দেখুন আমার পেস্টটা ঠিক এইরকম হয়েছে। আপনারা যদি একটু পাতলা পেস্ট করতে চান তো জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তো এরকম পেস্ট করাই ভালো। তারপর একটি বড় পাত্রে 2 বাটি আটা, সমপরিমাণ আটা, এখানে আমি কিন্তু কোনো ময়দার ব্যবহার করিনি। চাইলে আপনারা হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা দিয়েও করতে পারেন, কি পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। তারপর অল্প একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তিল, সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বিটের যে পেস্টটা করেছিলাম অল্প অল্প করে মেখে নিয়েছি আলতো হাতের সাহায্যে। যদি জল প্রয়োজন হয় তবেই দেবেন, না হলে দেবেন না। দেখুন ঠিক এরকম হয়েছে, একদম নরম ডো মাখতে হবে, খুব একটা শক্ত ডো মাখলে কিন্তু হবে না। তার উপর যে ঘিয়ের ময়ন হিসেবে আমি এখানে 2-3 চামচ কিন্তু ঘি ব্যবহার করেছি, চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটিতে যেইটুকুনি ঘি লেগেছিল সেটাকে দিয়ে 20 থেকে 30 মিনিট মতো রেস্টে রাখতে হবে। অন্যদিকে আমি একটি পুর বানিয়ে নিয়েছি। একটি কড়াইতে 3 চামচ সর্ষের তেল, তার মধ্যে একটু জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তার উপর পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি। খুব ঝটপট একটি পুর বানিয়ে নিয়েছি। এইটি চাইলে আপনারা স্যান্ডউইচও ব্যবহার করতে পারেন। তারপর টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে যতক্ষণ টমেটোটা নরম না হয়ে আসে, তারপর একে একে রুটিং মশলা, হাফ টেবিল চামচ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি। চিনিটা আমাদের রান্নার স্বাদে বরাবর একটু ব্যালেন্স আনে, চাইলে স্কিপ করতে পারেন, একটু চিনিটা দিলে খেতে ভালো লাগবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। ঠিক এরকম অবস্থায় 2টো সেদ্ধ আলু, মাঝারি সাইজে 2টি সেদ্ধ আলু দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে প্রথমে ভেঙে নিয়েছি। পটেটো স্ম্যাশার থাকলে সেটা দিয়েও আপনারা করতে পারেন। তারপর অল্প একটু পনির ছিল, সেটাকেও আমি কাজে লাগিয়ে নিয়েছি। পনিরটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো দিলে কিন্তু মন্দ লাগবে না, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। যেহেতু আমার কাছে স্ম্যাশার নেই, সেই জন্য একটি স্প্যাচুলার সাহায্যে দেখুন যে আলুগুলো একটু গোটা গোটা রয়েছে, ভালো করে চেপে চেপে একদম এরকম মিহি করে নিয়েছি, যাতে কোনো দলা না থাকে। স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। ম্যাগি মশলাটা এমন একটি জিনিস, স্বাদটা কিন্তু খুব ভালো লাগে খেতে, কি বলুন তাই না? আর আলুর পরোটা বলুন কি পনির পরোটা বলুন, আমচুর পাউডারটা একটু কিন্তু মাস্ট, একটু টক টক ঝাল ঝাল ব্যাপার থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে আমার কিন্তু এই পুরটা একদম রেডি। একটি পাত্রে ট্রান্সফার করে একটু ঠান্ডা হতে দেব। কস্তুরি মেথির পরিবর্তে আপনারা কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। অন্যদিকে পুরটা রেডি হতে হতে আমার কিন্তু ডোটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপর সেখান থেকে এরকম আকারে লেচি কেটে নিয়েছি। আমার এখানে 7 থেকে 8টা মতো লেচি হয়েছিল। 2 বাটি আটা নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী বলছি। দেখুন আমার কিন্তু সব কটা লেচি কমপ্লিট করা। এইবার যেরকমভাবে নর্মালি আলুর পরোটা আমরা করে থাকি, ঠিক সেইভাবে এইভাবে হাতের সাহায্যে স্প্রেড করে নিয়েছি। তারপর 1 থেকে 1.5 চামচ মতো পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে, ঠিক যেভাবে আপনারা করেন, আশা করি আপনারা হয়তো আমার থেকেও ভালো জানতে পারেন, ঠিক এইভাবে করে নিয়েছি। আমি আবার পুরের পরিমাণটা বেশি দিতে গিয়ে বেলার সময় একটু পুর বেরিয়ে যাচ্ছিল, সেই কারণে পুরটা আপনারা একটু
কম করে দেবেন। দেখুন পরেরটা কিন্তু আমি একটু কম করেই দিয়েছি, খুব বেশি পুর দিইনি। বেরিয়ে গেলে আর কিছুই না, খেতে ভালোই লাগবে, কিন্তু পরোটাগুলো ফুলকো হয়ে ফুলবে না, এই যা পার্থক্য। আর যখন আমি রান্নাটা করেছিলাম আমার কিন্তু শরীর এতটাও খারাপ ছিল না যতটা এখন এডিটিং করার সময় গলা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা কিন্তু খুব একটা জুতের নেই। কিন্তু কি করা যাবে, পেট তো আর সেটা মানবে না। তারপর শুকনো আটার সাহায্যে প্রত্যেক কটা লিচিগুলিকে এভাবে বেলে নিয়েছি। আর শুকনো আটা গায়ে লেগে থাকলে যতটা পারবেন হাতের সাহায্যে ঝেড়ে নেবেন। তারপর আর কিছুই না, অ্যাজ ইউজুয়াল একটি তাওয়া গরম করে ওর মধ্যে প্রথমে এপিঠ ওপিঠ করে পরোটাগুলোকে একটু ভালো করে সেঁকে নিয়েছি। চাইলে আপনারা পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন, আমি আর এখানে ঘি ব্যবহার করিনি। সাদা তেল দিয়ে 1 থেকে 1.5 চামচ, ছোটো চামচের 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজেছি সেটা বোঝার উপায় নেই, কারণ বিট তো এমনিতেই লাল, বোঝাই যাবে। দেখুন আপনারা যখন করবেন দেখে বুঝতে পারবেন যে আমাদের পরোটা কিন্তু একদম রেডি। এইভাবে প্রত্যেক কটা পরোটা আমি একই প্রসেসে করে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, সর্দি মুখে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল এই পনির আলুর বিটের পরোটাটা। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।